আইসো মাছের আইসি মাদ্রাস সাহেব ওই যে আমার লোক গিয়েছিল না তোমার যে সেই ছেড়া পাও না দাও না কথা ছিল আইসি মাদ্রাস সাহেব এই সমস্ত দিদি দেখে সেটা এই নেন মাদ্রাস সাহেব হ্যাঁ মাদ্রাস সাহেব বলুন কেন ওই যে আপনি বলিলেন ও আরে এই গে এটা কিসের জন্য মাদ্রাস সাহেব ওটা হইলো গাছ টাকা ওটা হইলো গাছ টাকা বুঝছাও এইটাই যে ১,০০০ টাকা ওই ১০,০০০ টাকা তোমার কাছে দিলাম ওই যেটা প্রতি মাসে আমারে দাও আচ্ছা এই সেটাই এই আমার পুরো এটা আমার কাছে থাকে তুমি শুনে যাও হ্যাঁ মাদ্রাস সাহেব এই আমি যাব উমরা হাজে খাই আজ করতে গেলে দেখে সুদ মুদাওয়ার খাওয়া যাবে না হ্যাঁ মাদ্রাস সাহেব জানো না এইসব জানি হাদিস কুরআন জানো কিছু আপনি যে এতগুলো জানেন তা তো জানি না ওরে বাবা রে অনেক কিছু জানি আলি বা তা সা দাই তাই লনি ঝি অনেক কিছু ছোটবেলায় শিখিলাম বুঝছাও হ্যাঁ মাদ্রাস ওই হইল কেন 15 দিনই জন্য বলে তোমার এই টাকা মাপ 15 দিনের জন্য ওই 15 দিন যাবো মক্কায় নবীর দেশে যাবো আল্লাহ হুমা লাভবাই করবো এই 15 দিন সুদ খেলাম না আল্লাহ তো দেখলিও আচ্ছা মাদ্রাস সাহেব ওই 15 দিন পরেতে তোমার আবার শুরু হবে আবার নতুন করে ভাই 15 দিন ছাড় 15 দিন মাপ 15 দিন মাপ 15 দিন তোমার জন্য মাপ বুঝছাও আল্লাহ ঘরে যাবো আল্লাহ দেখবে যে হুরতির আমার বাজায় সুদ খাচ্ছে না মাদ্রাস সাহেব হ্যাঁ তাহলে আমি এখন আসি তুমি যাবা তোমার মনে আছে তো আমি কোনগুলো বললাম হ্যাঁ মাদ্রাস সাহেব হ্যাঁ থেকে ভালো করে উড়ে ফিরে তো 15 দিন বলো 15 দিন আচ্ছা হ্যাঁ তাহলে তুমি এখন যাও বুঝছো ওয়ালাইকুম 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 চাচা ও ভাতিজা তুমি আই যাও হ্যাঁ ওটা কি দিলে কোনটা 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 ওই যে এখন দিলে ও ওইটা হ্যাঁ। ওরে আল্লাহ রে ওইটা তো আমার গাছ টাকা ওই নষ্ট করে যায় দেয় কিসের টাকা বললাম না তো ও বাবা ওইটা যে দিলাম না বক্সাইদের কাছে আমি 10,000 টাকাই দিতে গেল 1,000 এই বিশাল নাই গুলিয়ে দেখ একটা কম আছে কি গুলিয়ে দেখ হ্যাঁ এ তো ঠিক আছে তো ওটা টাকাটা কিসের টাকা বললাম না তো চাচা আরে বাবা রে এখন ডাইরেক্ট শুধু না দাবি রেখে মনোভা মনোভা আরে চাচা তোমারে না বলিছি সুদ খাওয়া বাদ দাও আমি তো সুদ খাওয়া ছাড়িয়ে দিছি না সুদ খাওয়া ছাড়িয়ে দিছি না কদিনই চলি হ্যাঁ ওইটা পুরা বুদ্ধি পাইছে তুই আমার ভাই বলে কেন বুঝিস নি চাচা সুদ মোটেও খাওয়া যাবে না চাচা আজকে আল্লাহর কাছে তওবা করো আজকের থেকে সুদ খাওয়া বন্ধ কি খাওয়া বান্ধব সুদ কি সুদ তোর কিন্তু বাড়িয়ে বাড়ি ভেজে মার কিন্তু ভূত পন্থীকে তো মনোভা এই সুদ খাওয়ার অর্থ জানো এই তুমি? ডাইরে সুদ খালি কি হয় এই ডাইরে এত লোকজনের সামনে সুদ খাওয়ার ইচ্ছে দেখা যাচ্ছে গো হাত নাড়াও তুমি কি জানো সুদ খালি কি হয় কি হয় সুদ খাওয়ার মার সাথে জেনা করা একরকম রাস্তা এই সমস্ত তোরে ক্ষতি হয় চাচা তুমি না মক্কায় যাবা হজ করতে সে তো যাবো বাবু সে তো যাবো তাহলে তুমি এই সুদ খাচ্ছাও আল্লাহ কি তোমার কবুল করবে তুই করছিস হ্যাঁ ছেড়ে দেবো ছেড়ে দিতে অবশ্যই ছেড়ে দিতে হবে। ওরে আমি আজকে তো ডাইরেক্ট করবা তওবা করো এত ডাইরেক্ট করবা কোনো সুদির মধ্যে আমি নেই পাগল কিন্তু আরেকটা কথা আছে কি কথা ওইটা তো চাকরির যে কটা টাকা আছে গ্রামে ছড়াই দে বুঝছিস মানে তুমি চাষি টাকাটাও নিয়ে সুদি খারাইছাও ও বাবা এটা গ্রামের মেয়ে ছেলে আসে একটু সোনার দুধ একটু নাকের মাখড়ি ও কোন তো চাকরির ব্যবসা সি 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 চাচা নাউজুবিল্লাহ তওবা করো আজকের থেকে তওবা করো ওগুলো খাওয়া যাবে না ওরে শোন থাকে তো কথা তোর চাষি ভক্ত ঝগড়াইটি ও জাহান নায় গেলি হইতে যা ওখানে আমি ওর সাথে একসাথে থাকতে পারি ওটা
এই যত বয়স হচ্ছে আমার চাচা বুদ্ধি ঢিলা হয়ে যাচ্ছে। কি বলছিস এসো? হ্যাঁ, আমি আজ বলতো ওরে তোর সাথে বড্ড একটু জানিস নি? তুমি ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ যা করেছি করেছি, আর কখনো করবো না, ক্ষমা চাও। তুই যখন করছিস এত বেরিয়ে আর কোনো সুদির ধারে আমি যাবো না, যা খাইতে খাচ্ছি। আল্লাহ আমার মাফ করে দিও আল্লাহ। আপনারা সবাই মাফ করে দেবেন তো? হ্যাঁ, আমরা তাহলে আসি। যা মারহাবা। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা রেগে আছেন আমাদের উপরে।